দীর্ঘ 4 বছরের অপেক্ষা শেষে শুরু হয়ে গেল বিশ্ব ফুটবলের মহামঞ্চ বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় 16টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে 48 দলের বিশ্বকাপ, যেখানে মোট 104টি ম্যাচে লড়বে দলগুলো। ফিফার সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের বিশ্বকাপে প্রাইজ মানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 614 কোটি টাকা। রানার্স আপ পাবে $33 মিলিয়ন, তৃতীয় স্থান $29 মিলিয়ন এবং চতুর্থ স্থান $27 মিলিয়ন। এর বাইরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া 4 দল $19 মিলিয়ন করে, রাউন্ড অফ 16 থেকে বিদায় নেওয়া 8 দল $15 মিলিয়ন করে, 17 থেকে 32তম স্থান $11 মিলিয়ন করে, গ্রুপ পর্বে বিদায় নেওয়া 16 দল $9 মিলিয়ন করে। কাতার বিশ্বকাপের তুলনায় এবার চ্যাম্পিয়ন প্রাইজ মানি $8 মিলিয়ন বেড়েছে। টুর্নামেন্টে 32 দলের পরিবর্তে এবার 48 দল অংশ নেওয়ায় প্রতিযোগিতাও হয়েছে আরও বিস্তৃত। অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী এই বিশ্বকাপ থেকে বিশ্ব অর্থনীতিতে প্রায় $80 বিলিয়ন উৎপাদন প্রভাব তৈরি হতে পারে। ফিফা 4 বছরের এই চক্রে প্রায় $13 বিলিয়ন আয় করবে বলে ধারণা করা হচ্ছে, যা আগের বিশ্বকাপের তুলনায় অনেক বেশি। সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও অর্থবহ ক্রীড়া আয়োজনগুলোর একটি।